প্রোগ্রামার নোকেরার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা শিখবো নতুন নতুন ওয়ার্ড, অর্থাৎ নতুন নতুন ওয়ার্ড মিনিং শিখবো। ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে গেলে সবার প্রথম যেটা দরকার সেটা কি জানেন আপনি? না গ্রামার নয়, না অ্যাকসেন্ট নয়। আপনি ব্রিটিশ স্টাইলে কথা বলছেন নাকি আপনি আমেরিকান স্টাইলে কথা বলছেন, অর্থাৎ অ্যাকসেন্টের কথা বলছেন, সেটা কোনো ব্যাপার নয়। ইংলিশে কথা বলতে গেলে সবচেয়ে বেশি দরকার শব্দ ভাণ্ডার। যে মানুষ যত বেশি শব্দ জানে সে তত বেশি ইংলিশে কথা বলতে পারবে, অর্থাৎ নিউ ওয়ার্ডস ইজ ইকুয়াল টু নিউ পাওয়ার। আজকে আমরা নতুন নতুন ওয়ার্ড শিখবো এবং এই নতুন নতুন ওয়ার্ডগুলো দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করা শিখবো। তাহলে আমাদের শব্দ ভাণ্ডার অনেক বেড়ে যাবে। আমরা যে কোনো পরিবেশে অথবা যে কোনো পরিস্থিতিতে আমরা কিন্তু ইংলিশে কথা বলতে পারবো। যারা ভিডিওটা দেখছেন সবার কাছে একটা রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি ফেসবুক থেকে দেখেন ফেসবুকে আমাকে ফলো করে দিবেন, এবং আপনারা যদি নেক্সট কী ভিডিও আপনি চাচ্ছেন, যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। চলুন শুরু করে ফেলি আজকের ভিডিও। আমরা সবারই প্রথমে যে শব্দটা শিখবো সেটা হচ্ছে অ্যাপ্রিশিয়েট, অর্থাৎ কৃতজ্ঞ হওয়া। কেউ কোনো কাজ আপনাকে করেছে অথবা কেউ আপনাকে কোনো হেল্প করেছে, সাহায্য করেছে, সেক্ষেত্রে আপনি তার কাছে কৃতজ্ঞ হতে পারেন। সেই বিষয় নিয়ে আজকে আমরা কিছু সেন্টেন্স মেক করব। আমি আপনার সময়কে মূল্য দেই। আই অ্যাপ্রিশিয়েট ইউর টাইম, অর্থাৎ অনেক সময় কী করছে, আপনাকে কেউ হেল্প করছে, তার মূল্যবান সময় নষ্ট করে আপনাকে হেল্প করছে, তো তখন তো আপনি এই কথাটা বলতে পারেন, আই অ্যাপ্রিশিয়েট ইউর টাইম, আমি আপনার সময়কে মূল্যায়ন করি অথবা মূল্য দিই। তারা আমার ছোট প্রচেষ্টাকে মূল্যায়ন করেছে, অর্থাৎ আপনি ছোটো ছোটো কোনো কিছু প্রচেষ্টা করছেন বা কোনো কাজ করার ট্রাই করছেন, কোনো কিছু সাকসেস হওয়ার ট্রাই করছেন, তারা আপনার এই ছোটো ছোটো প্রচেষ্টাকে মূল্যায়ন করছে। তাহলে আপনি এটাকে কী করে বলবেন? দে অ্যাপ্রিশিয়েটেড মাই স্মল ইফোর্ট, তারা আমার ছোটো ছোটো কাজকে মূল্যায়ন করেছে। আপনাদের যা আছে সেটাকে মূল্য দিন, অর্থাৎ অনেক সময় আছে যে আমার কাছে ছোটো কিছু জিনিস আছে অথবা আপনার কাছে ছোটো কিছু জিনিস আছে, কারো কাছে বড় কিছু জিনিস আছে, আপনি বলছেন যে আপনার কাছে যতটুকু জিনিস আছে সেটাকে আপনি মূল্যায়ন করুন। সেটাকে আপনি ইংলিশে কী করে বলবেন? প্লিজ অ্যাপ্রিশিয়েট হোয়াট ইউ হ্যাভ, অর্থাৎ আপনার কাছে যে জিনিসটা আছে, যতটুকু আছে, সেটাকে মূল্যায়ন করতে শিখুন অথবা সেটাকে মূল্যায়ন করুন। নাম্বার 2 ওয়ার্ড কনসার্ন, উদ্বেগ হওয়া অথবা চিন্তা করা। আমরা অনেক সময় কী করে উদ্বেগ হয়ে থাকি, কোনো কিছু চিন্তা করতে থাকি, সেই কনসার্ন নিয়ে এখন আমরা কী করে শব্দ বানাতে পারি এখন আমরা শিখব। এটা তোমার চিন্তার বিষয় না। আমরা কিন্তু অনেক সময় কথা বলে থাকি যে তুমি যে কাজটা তুমি করছো, যে কাজটা তোমার, সে কাজটা তুমি করো, অন্য কারো কাজ নিয়ে তুমি চিন্তা করো না। তো এই কথাটাকে আমরা কী করে ইংলিশে বলতে পারি? দিস ইজ নট ইউর কনসার্ন, এটা তোমার চিন্তার বিষয় না, তুমি তোমার কাজটা করো। সো দিস ইজ নট ইউর কনসার্ন। আমি তোমার স্বাস্থ্যের জন্য চিন্তিত, অর্থাৎ অনেক সময় আমরা এরকম হয় যখন কেউ অসুস্থ হয়ে যায় অথবা অসুস্থ থেকে ধীরে ধীরে স্বস্তি বোধ করে অথবা ভালো হয়, তখন আমরা কিন্তু আমরা বলে থাকি যে আমি তোমার স্বাস্থ্যের জন্য চিন্তিত, আমি তোমার স্বাস্থ্যের জন্য চিন্তা করছি। তখন এটাকে আমরা কি করে ইংলিশে বলতে পারি? আই এম কনসার্নড অ্যাবাউট ইউর হেলথ, অর্থাৎ আমি তোমার স্বাস্থ্যের জন্য চিন্তিত। চিন্তা করার দরকার নেই। অনেক সময় অনেক লোক কী করে, অনেকে ব্যক্তি দেখা যাবে যে খুবই চিন্তিত আছে, খুবই হতাশাগ্রস্ত হয়ে আছে অথবা খুবই দুঃখ কষ্টে আছে, তখন আমরা তাকে বলি যে চিন্তার কোনো দরকার নেই, এই চিন্তাটা বা এই সমস্যাটা সরে যাবে, সমস্যা কখনো সিরিয়াসলি হয় না। তাহলে এই কথাটাকে আমরা কি করে ইংলিশে বলতে পারি? নো নিড টু বি কনসার্নড, চিন্তার কোনো দরকার নেই। পিতামাতাকে সবসময় উদ্বেগ অথবা চিন্তিত দেখায় তাদের সন্তানকে নিয়ে। দেখা যাবে যে পিতামাতা সবসময় চিন্তা করছে আমার ছেলে কী করবে, আমার মেয়ে কী করবে, আমার মেয়েটাকে ভালো কিছু করতে পারবে কিনা, আমার ছেলেটাকে ভালো কিছু করতে পারবে কিনা, আমি মরে গেলে কী হবে। সো পিতামাতারা সবসময় কী করে, সন্তানদেরকে উদ্বেগ হয় সন্তানদের নিয়ে অথবা চিন্তা করে। এই ব্যাপারটাকে আমরা কী করে ইংলিশে বলতে পারি? প্যারেন্টস অলওয়েজ শো কনসার্ন, অর্থাৎ পিতামাতা সবসময় চিন্তিত অথবা উদ্বেগ থাকে। তোমার নিরাপত্তা আমার চিন্তার বিষয়। আমরা অনেক সময় এরকম কাজ বলে থাকি যখন কেউ যদি কোনো হতাশাগ্রস্ত হয় অথবা কোনো একটা সমস্যার পরে আপনার কাছে আসে অথবা তার সেফটির দরকার, তখন কিন্তু আমরা বলতে পারি যে তোমার চিন্তার কোনো দরকার নেই। ইউর সেফটি ইজ মাই কনসার্ন, অর্থাৎ তোমার চিন্তা করার কোনো ব্যাপার না, তোমার যে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সেটা আমার, এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। 3 নম্বরে যে শব্দটা শিখবো আজকে আমরা, সেটাকে বলা হয় মেইনটেইন, অর্থাৎ মেইনটেইন আমি কী করে করছি। এই মেইনটেইন নিয়ে কিন্তু আমরা অনেক সময় অনেক কথা বলি, বাংলায় কথা বলে থাকি অথবা ইংলিশেও কথা বলে থাকি যে তুমি মেইনটেইন করা শেখো, কীভাবে বজায় করতে হয়, কীভাবে কোন কাজটাকে কী করে করতে হয়, তোমার এটা শেখা দরকার। সো এই মেইনটেইন নিয়ে এখন আমরা কিছু শব্দ শিখবো, অর্থাৎ কিছু সেন্টেন্স শিখবো, কী করে আমরা এগুলোকে রিয়েল লাইফে ইউজ করতে পারি। ট্রাই টু মেইনটেইন ডিসিপ্লিন, অর্থাৎ শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করো। আমি একটি দৈনিক রুটিন বজায় রাখি। মেইনটেইন ডেইলি রুটিন, আমি ডেইলি একটা রুটিন মেইনটেইন করি যেন আমার সময়কে সঠিকভাবে কাজে লাগাতে। তোমার ভারসাম্য বজায় রাখতে হবে, অর্থাৎ আমরা অনেক সময় কী হয়ে যায়, খুবই চিন্তাগ্রস্ত হয়ে যায়, তখন হচ্ছে ভারসাম্য হারিয়ে ফেলে কোনো মানুষ। ইউ মাস্ট মেইনটেইন ব্যালেন্স, তোমার ভারসাম্য বজায় রাখা দরকার। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি খুব বেশি প্রেশার দিয়ে চাচ্ছি না, আমি চাচ্ছি আপনাদের যারা অডিয়েন্স আছে, যারা আমার ভিডিও নিয়মিত দেখে, তাদেরকে ছোটো ছোটো পরিসরে শেখানোর চেষ্টা করবো। ছোটো ছোটো পরিসরে যদি আপনি শেখেন, এগুলো যদি ভালো করে শেখেন তাহলে আপনি ভুলবেন না। কিন্তু একই দিনে যদি আমি 100টা ওয়ার্ড শেখাই এবং 100টা ওয়ার্ড শিখে অনেকগুলো সেন্টেন্স মেক করে আপনার মাথায় যদি চাপ দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু আপনি ভুলে যাবেন। তাই আমি সবসময় চেষ্টা করি ছোটো ছোটো পরিসরে আপনাকে যেন শেখাতে পারি, এবং যেটা শেখাই সেটা যেন একটু গভীরভাবে শেখাতে পারি, বেশি করে শেখাতে পারি, যেন আপনার মেমোরাইজ করে রাখতে পারেন এই ব্যাপারটাকে। তো এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেল, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাকে ফলো করে দেবেন। এবং আপনার যদি রিকোয়ারমেন্ট থাকে, কোনো কিছু জানার থাকে, কোনো কিছু
জানতে চান যে কী করে আমি নেক্সট ভিডিও কোনটা চাচ্ছেন বা এভরিথিং যদি জানতে চান আমাকে কমেন্ট করে জানতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।